নমস্কার। আজকের আমার যে ছোট্ট ভিডিও, এই ভিডিওটাতে আমি শুধুমাত্র আমাদের প্রিয় গ্রামের ছাত্রছাত্রীদের জন্য একটা ছোট ভিডিও করছি। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছে, শুধুমাত্র প্র্যাকটিক্যাল বেস যাদের সাবজেক্ট আছে সেই সমস্ত সাবজেক্টেরই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো বাকি আছে, সেটাও আগামী খুব শীঘ্রই সমাপ্ত হবে এবং তোমাদের রেজাল্ট আগামী দু মাসের মধ্যেই বেরোবে। এটা আমাদের সকলেরই জানা। তো এই যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের যে সমস্ত স্কুল আছে সেই সমস্ত স্কুলগুলোতে বেশিরভাগ স্কুলই সায়েন্স সিস্টেম বা কমার্স সিস্টেম নেই, শুধুমাত্র আর্টস নিয়ে আমাদের প্রিয় গ্রামের ছাত্র এবং ছাত্রীরা পড়াশোনা করে থাকে। শুধুমাত্র তাদের জন্য আমি দু চার কথা বলার চেষ্টা করছি, যেন তারা ক্লান্ত বোধ না করে, তারা যেন উৎসাহিত হয়ে সবসময় থাকে এবং পড়াশোনার মধ্যে থাকে। সেই জন্যই আমার আজকের এই ভিডিওটি করা। আমাদের বিশেষ করে গ্রামের ছাত্র এবং ছাত্রীরা আজকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, অনেকেই ভাবছে হয়তো পরীক্ষা দেবে, পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে কলেজে ভর্তি হবে। কিন্তু তার আগে আমি তোমাদেরকে কয়েকটি কথা বলতে চাই যে এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে তোমাদের কিন্তু অনেক রাস্তা খোলা আছে, সেগুলো তোমাদেরকে জানতে হবে। শুধুমাত্র আর্টসে পড়ার জন্যই যে তোমাদের পুরো রাস্তা বন্ধ বা আর একাডেমিক বা কলেজে ভর্তি হওয়া ছাড়া যে আর কিছু নেই, সেটা নয়। তোমাদের প্রচুর কোর্স রয়েছে। তোমরা এই পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরে তোমরা যে সমস্ত কোর্সগুলো করতে পারবে, সেগুলোর মধ্যে খুব ইম্পর্ট্যান্ট কয়েকটার নাম উল্লেখ করছি আমি। সেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশনের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটার দিকে যদি তোমরা তাকাও, তাহলে তোমরা সার্টিফিকেট কোর্স, এনআইএস এবং বিভিন্ন ধরনের যে সমস্ত ইভেন্টগুলো রয়েছে, খেলাধুলা, কাবাডি থেকে শুরু করে খোখো, এবং সেগুলো তোমরা স্পেশাল কোর্সের জন্য, স্পেশাল কোচিংয়ের জন্য কোর্স নিতে পারো। এবার সেগুলো নিলে কী হবে, হয়তো তোমরা ভাবছো যে এই ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট কোর্স করে কী হবে। এই সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স কমপ্লিট করলে তোমরা অনায়াসে যে সমস্ত স্কুলগুলো রয়েছে, প্রাইভেট থেকে নানা রকম যে সমস্ত স্কুলগুলো রয়েছে, নার্সারি থেকে শুরু করে হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, সমস্ত স্কুলে সমস্ত লেভেলেই তোমরা কিন্তু যোগ্য হয়ে উঠবে যদি তোমরা স্পেশাল কোনো একটা ইভেন্টের উপরে যদি জোর দিয়ে কোর্সটা করো। তো ওইটা হলো ফিজিক্যাল এডুকেশন পার্ট। এবার আমি তোমাদেরকে বলছি যে অন্যান্য পার্টের ম্যানেজমেন্ট কোর্সের দিকে। ম্যানেজমেন্ট কোর্সে তোমরা যেমন হোটেল ম্যানেজমেন্টের মতো কোর্স করতে পারবে। তাছাড়াও রয়েছে কম্পিউটার কোর্স। সেই কোর্স করেও তোমরা কিন্তু নিজেদের লাইফ অতিবাহিত করতে পারবে সুন্দরভাবে। সেই জন্যই তোমরা উচ্চ মাধ্যমিক পাস করার পরে যদি তোমরা ভাবো যে বাইরে গিয়ে লেবারি কাজ করে জীবনযাপন করবে, সেই বিষয়টাকে তোমাদেরকে ভুলে যেতে হবে। তো কিছুদিন তোমাদেরকে পরিশ্রম করতে হবে, যেগুলো তোমাদেরকে জানতে হবে। তোমরা ফ্যাশন ডিজাইনার কোর্স, স্পোকেন কোর্স তোমরা 6 মান্থের করে এবং সেটার উপরে জোর দিয়ে তোমরা স্পেশাল হয়ে ওঠে, সেটার টিচিং দেওয়ার পরেও তোমরা কিন্তু রোজগার করতে পারবো খুব সম্মানের সাথে। তো তোমরা যদি একাডেমিকের দিকে যেতে চাও, তাহলে কলেজ করতে হবে। কলেজ কমপ্লিট করার পরে বিএড করতে হবে। তাহলেও তোমরা কিন্তু শিক্ষকতার যে পেশা, সেটা তোমরা অর্জন করতে পারবে। তাই এখন এই মুহূর্তে তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে তোমাদের ক্লান্ত বোধ করার পড়াশোনাতে তোমাদের যে ক্লান্তি অলরেডি হয়তো এসেছে অনেকেরই, কিন্তু সেখান থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে। তোমাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে তোমরা এতদিন যারা পড়াশোনা করেছো, তোমাদেরকে কিন্তু মা বাবা এই যে ক্লান্ত বোধ দেখতে চায়নি। তোমাদেরকে চাচ্ছে যে তোমরা যেন সবসময়ই পড়াশোনা করে পরিবারের হালটাকে সুন্দরভাবে তোমরা ধরবে। এবার যদি তোমরা এই অবস্থাতেই যদি পড়াশোনা ছেড়ে দিয়ে যদি বাইরে কোথাও লেবারি কাজ করার জন্য চলে যাও, তাহলে
বাড়ির যে মা বাবা তোমাদেরকে এতদিন পড়াশোনা করিয়েছে, এতদিন মাঠে কাজ করে মা বাবা তোমাদেরকে টাকা যে দিয়েছে, তোমাদের টিউশনের টাকা থেকে শুরু করে তোমাদের পকেট খরচ, এবং তোমরা দেখেছো তোমার মার পরিশ্রম, সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদেরকে রান্না করে খাইয়ে পড়িয়েছে। কিন্তু এই সময়টাতে যদি তোমরা এই বিরূপ মনোভাব নিয়ে চলার চেষ্টা করো, তাহলে কিন্তু মা বাবা ভীষণভাবে দুঃখ পাবে এবং ভাববে যে আমি যে ছেলেটাকে এতদিন পরিশ্রম পড়ালাম, এবার সেই পরিশ্রমটাই আমার ব্যর্থ হয়ে গেল। যেন এই চিন্তাভাবনা আমাদের প্রিয় মা বাবা, আমাদের আদরের মা বাবারা যেন না পায়, সেদিকে লক্ষ্য রেখে তোমাদেরকে মনস্থির করতে হবে যে তোমরা আরও পড়াশোনা করবে এবং একজন সুন্দর নাগরিক হয়ে উঠবে। এই আশা এবং প্রত্যাশাই তোমাদের কাছে